गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशी देवचानी आमी देवचानी। तो सकाल बेला कुलेखाड़ार रसटा बानिয়েছি देखते कत सुंदर लागছে ग्रीन एकदम हल्का हल्का सबुज सबुज कलर किन्तु खेते अतटा भालो लागे ना। तो যাই হোক অনেকটা সকালেই কুলেখাড়ার রসটা করেছিলাম আর হয়তো তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগে না রোজ কুলেখাড়ার রস দেখাচ্ছে কিছু করার নেই। আর এখন এখানে 3টে ডিম সেদ্ধ বসালাম আর দেখো হাতে করে ডিম নিয়ে এসেছি একটা ডিম টাপাস করে পড়ে গেছে আর সেটাকে আবার ওটার মধ্যে তুলে রেখেছি আর কুটুসকে আবার ওটাকে পরে দিয়েছিলাম খেয়ে নিয়ে যায়। আর আজকে ব্রেকফাস্টের মধ্যে বানানো হচ্ছে চিকেন কর্ন স্যুপ। আমি খাবো না, বোনপো আর আমার হাজব্যান্ড দুজনে খাবে, তো ওদের জন্যই বানাচ্ছি। তো এই 3টে প্যাকেট একসাথে করে নিয়ে বানাচ্ছি। আর একটা সময় আমি খেতে খুব ভালোবাসতাম, এখনও ভালোবাসি কর্ন আর চিকেনের এই স্যুপটা, কিন্তু এই এখন না বাইরে কোনো চিকেনের কোনো আইটেম বা মানে চিকেন বলতে চিকেন মাটন যাই বলো কোনো আইটেম না আমার খেতে ঠিক ভালো লাগে না। দোকানের মনে হয় যেন কিসের না কিসের এই জিনিস এরকম একটা না ব্যাপারটা চলে এসেছে। তো দেখো এখন এই স্যুপটা বানিয়ে নিলাম আর ব্রেকফাস্টটা মানে তাড়াতাড়ি হবে, তো আমার হাজব্যান্ড বললো যে এটাই বানাও। আর সাথে ডিম সেদ্ধ করেছি আর বাটার টোস্ট করেছি। তো বাটার টোস্টটা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক একটু ওই রুটি মেকারে একটু সেঁকে নিয়েছিলাম, রুটিগুলো সেঁকে নিয়ে আর এটার মধ্যে একটু বাটার দিয়ে টোস্ট করে নিচ্ছি। তো খুব বেশি খাইনি আমরা, সবাই 2 কি 3টে এরমভাবেই ব্রেড নিয়েছি। আর কি যেন বলছিলাম দাঁড়াও, আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, 16 মিনিট এরকম হয়েছে ভিডিওটা। তো এই যে ব্রেডটা এনেছে না এই ব্রেডটা খুব মিষ্টি হয়, তো ওই জন্য তাড়াতাড়ি লালচে হয়ে যায়, এমনি এমনি খাওয়া যায় আর একটু ঝুরঝুরে মতো হয়, জানি না চিনি দেওয়া থাকে ওর জন্যই হয়তো হতে পারে, সেটাও হতে পারে। তো যাই হোক ওই এখন ভেজে নিচ্ছি, দেখো না ভেঙে গেছে আর ফ্রিজে তো রাখার জায়গা নেই, চেপে টেপে এমনভাবে রেখেছি তাতেও কিছুটা এরকম হয়ে যেতে পারে। প্রথমে একটাতে সবার জন্য বেড়েছিলাম, পরে আবার ওদের জন্য আলাদা আলাদা করে প্লেট দিয়েছিলাম। তো এই হচ্ছে স্যুপ আর ডিম সেদ্ধ আর তার সাথে ব্রেড। আর তারপরে বানিয়েছি চা। তো সকালে চা খাওয়া হয়নি, এখন বললো যে পরে চা খাবো, মানে এখন খাবো না। তো যাই হোক আর আমার না মানে সকালে উঠে চাই খেতে ইচ্ছা করে প্রথমে, তো এইগুলো বানিয়ে তারপর যখন চা বানাচ্ছি তখন আর চাটা খেতে ইচ্ছা করছে না, কিন্তু প্রথমেই আমার চাটা খেতে একটু মন চায়, মানে চা আর বিস্কুটটা খাবো তারপরে অন্যান্য কাজে হাত দেবো, নাহলে আমার ঠিক শান্তি হয় না। টিফিনের ক্ষেত্রেও তাই হয় না, যেন আগে চা খাই তারপর অন্য কিছু। তো রাতের অনেক বাসন পড়েছিল সেগুলো মেজেছি। এখানে করলা কেটে রেখেছি, করলা ভাজবো, এখানে পটল ভাজবো আর একটু কাঁকরোল এনেছে, প্রথম সিজনের প্রথম কাঁকরোল, তো ওইটা ভাজবো। আর এখানে একটা ওই যে পাতা পাতা মতো ওই যে পটল ভাজি সেই একখানা ভাজবো আমার বোনপোর জন্য, কারণ আমার হাজব্যান্ড আবার এরকম পটল ভাজা অতটা পছন্দ হয় না, তার এরকম পটল ভাজাই পছন্দ। তো এইগুলো ভাজাভুজি হবে, 3 রকম ভাজা। আর এটার মধ্যে একটু পেঁয়াজ কেটে ভিজিয়ে রাখলাম। এই বাটিটা এটা কন্টেনারটা মাজা হয়নি, এটা মাজবো, তাই এটা ছিল না, শুধু একটু ওই পরোটা রাখা ছিল, তাই জন্য ভাবলাম এটার মধ্যে করি, এটাই তো ইউজ করব, মানে ধোবো এখন তার জন্য। আর এখানটাতে আছে ওই কি মাছ যেন, ডিমড়ে মাছ, ডিমড়ে মাছটা একটু রান্না করব। একটুখানি এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম আর লবণ দিচ্ছি, আর এরমভাবেই কেটেছি। আলু দিলে ভালো হতো, আলু ছাড়াই করলাম, আলু দিলে আবার একটু বেশি বেড়ে যাবে, এত কিছু ভাজাভুজি খাওয়া যাবে না তার জন্য। তো এটা ভেজে নিই। তো তোমাদের বললাম ডিমড়ে মাছটা রান্না করব, তো ডিমড়ে মাছ আর রান্না করিনি, কারণ আমার বোনপো একদমই খাবে না বললো, ওর জন্যই ভাবলাম যে ডিমড়ে মাছটা করি, কারণ আমাদের বাড়িতে এসছে মাছ না খেয়ে যাবে, কিন্তু দেখো খেলো না, মানে বললো যে আমি বানাতে হবে না, আমি খাবো না। প্রচণ্ড রোদ, রোদে তাকাতে পারছি না। এখন এই ওই ঝাঁঝিটার মধ্যে ছিল, এখন একটু এটা আমাদের রোদে দেখ পড়ে যাচ্ছে, তো একটু দিয়ে দিলাম। স্টিলের গুলোতে দিলে না তাহলে তাড়াতাড়ি গরম হবে, এটা গরম গরম গুঁড়ো করতে হবে, তাহলে আরো সুন্দর গরম হবে, মানে মশলাটা সুন্দর পেশাই হবে। যেরকম কাঁচা জিরেটাকে রোদে দিয়ে গুঁড়ো করে রাখতাম আগে, কাঁচা জিরে আমাদের খাওয়া হয় না ওই জন্য। চলো আস্তে আস্তে থাক।
তো এদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে একটু রোদে গিয়েছিলাম। তো ওই এখন এসে এই মাংসটা ম্যারিনেট করবো। মাংসটা অনেকক্ষণই বার করেছি, কিন্তু এত বরফ হয়েছিল ওই জন্য একটু দেরি হলো। তো সময়টা কেন নষ্ট করবো, ওই জন্য ভাজাভুজিগুলো আগে করে নিলাম। তো ভেবেছিলাম দুটো কড়াইয়ে বসাবো রান্না, তো সেই দেখছি যে মাংসটার জন্য একটু দেরি হবে, তার জন্য। তো এদিকে হচ্ছে পেঁয়াজ সেদ্ধ বসিয়েছি, অল্প একটু কাঁচা পেঁয়াজ মাংসের মধ্যে মাখাচ্ছি। আর ভেবেছিলাম শুধু মাটনটাই রান্না করব। তো আর ফ্রিজে আমাদের যে পুরনো একটা মাংস ছিল, তো সেটাকে আর মাটনটাকে আজকে একসাথে করলাম। আর আমাদের যে মানে নতুন যে মাংসটা আনা হয়েছে সেটা আবার বোনকে বলবো মানে দিয়ে দেবো, ওটাও বাড়িতে নিয়ে যাবে। তো বোন এরকম খাসির মাংস পাঠায় আর আমি পাঠাই মুরগির মাংস। গতবারও এসেছিলো, তখনও ওরকম চিকেন পাঠিয়ে দিয়েছিলাম ওর হাজব্যান্ডের জন্য। তো কারণ ওর হাজব্যান্ডও খুব ওই চিকেনটা খেতে ভালোবাসে, আর মাটনটা খেতে ভালোবাসি। একটু যদি চর্বিওয়ালা মাটন হয় সেটা খেতে ভালোবাসি, কিন্তু আমাদের যে এই যে স্কিনি চিকেনটা না, এটা বেশি ভালো লাগে। আর মাটনটা এখানে খাই না, একটা সময় কিন্তু এখানে মাটনটা খেতাম, তোমাদের বলেছি কেন খাই না। তো আর কিন্তু অন্য কোথাকারও মাটন খাই না, মানে অন্য কোথাও। তো শুধু বোনের বাড়ির ওই দোকানটা থেকেই মাংসটা খাই। তো ওই জন্য বোন পাঠিয়েছে। আর ওই যে এর মধ্যে না কিছুদিন আগে আমার হাজব্যান্ডের ওই যে হিমোগ্লোবিনটা কম ছিল, তো আমি বলছিলাম যেরকম টেংরির কথা, তো হাজব্যান্ড বলছিল ঠিক আছে টেংরি নিয়ে আসবো, আর সাথে ওই কি বলে ওটার নাম, মেটেও নিয়ে আসবো। মেটেটাও খায় না একদমই, তো বলেছিল মেটে আমি খাবো। যে আমি কোনো কিছুই খাবো না, তুমি নিয়ে আসো তোমায় বানিয়ে দেবো, কিন্তু আমি খাবো না। এবার ও ঠিক না ভরসা পায় না, মানে সাহসটা ঠিক পায় না। তা আর ওর এমনি না ওর মাটনটা অতটা ঠিক পছন্দ না, আর মানে খেলে হয়তো এক পিস দু পিস খেলো, অতটা পছন্দ না। তারপর দেখবো যে টেংরি সব নিয়ে আসলো, তারপর দেখা গেল ফেলা গেল, এরকম অবস্থা। তো বোন যে টেংরিটা পাঠিয়েছে, তো হাজব্যান্ড বললো তুমিও খাবে আনছি, ঠিক আছে দেখা যাবে, আগে কটা দিন যাক, এই খাবারগুলো অন্তত শেষ হোক। এখনো জানো তো চিকেন কিমা পড়ে আছে, চিকেন কিমা দিয়ে তরকা করেছিলাম। কতটা আর লাগে চিকেন কিমা, অল্প একটু। সে ভাবলো চিকেন কিমা শেষ হয়ে গেছে, মানে এইরকমই ভাবে। তো যাই হোক আজকে মাটন আর চিকেন একসাথে। এর আগে না অনেকদিন আগে কবে ভুলে গেছি, যখন কলকাতা থেকে এসেছিলাম তখন মনে হয়, মানে নভেম্বর মাসের দিকে, বোন আমাকে 1 কেজি না 1.5 কেজি মতো মানে মাটন পাঠিয়েছিল, আমি আর ও দুজনে খাবো বলে। সেই মাটন তো ও খায়নি, আমাকেই খেতে হয়েছিল। আর আমার তো বিপি এমনিতেই হাই, আর মানে একসাথে বানিয়ে নিয়ে ওই 2 দিন 3 দিন করে হচ্ছে আমার বিছানা সকালবেলা গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছিলাম। আসলে আমাদের খোকা এসেছে, বাচ্চা ছেলে, তার বিছানাটাকে ওর মা এরকম সাজিয়ে দেয় সুন্দর করে, তারপরে তার বিছানাটা এরকম হয়ে যায়। এরকম আমার ভালো লাগছে যে একজন অযত্ন করার লোক এসেছে, আবার সুন্দর করে গুছিয়ে দাও। যাদের প্রতিদিন করতে হয় তাদের মাথা খারাপ হবে, কিন্তু আমার ভালো লাগছে এই অবস্থা। আর হচ্ছে আর এই যে আমার হাজব্যান্ড দেখো এগুলো সব বিছানার মধ্যে ছড়িয়েই আছে। একজন পরিচিত আমাদের একজন এসেছিলেন, তাকে দেখাচ্ছে এইগুলো দিয়েছে, এইসব করেছি, তাকে দেখালো। তো এই কাণ্ড করেছে বিছানাটা। আমি সবাই রান্নাঘর থেকে এসে দেখছি এই অবস্থা, যে হ্যাঁ এগুলো কে করলো, হাসছে। কখনো ওই বালিশ, কখনো বসছে এখানে, এখানে আমার 3-4টে বালিশ আর সব চাদর টাদর ছিল, শুধু হাজব্যান্ডের ওখানে একটা বালিশ ছিল। আর এই কীর্তন করেছে। আমার মাথাটা না ও খারাপ করে দেবে, দেখো আমার অবস্থা। স্নান টান সেরে পুজো বলছি রান্না করছি। যদি বেরোতে হয় আমি তো বাথরুম থেকে বেরিয়ে এখন না 5টা, যদি বেরোই 5টার সময়। ছেড়া কালকে বললো যে মানে গতকাল তো শনিবার ছিল, শনিবার তো ওই রাত 11টার সময় আসলো, আজকে রবিবার। বললো যে সোমবার মানে আগামীকাল সকালে কটা 7টা না কটায় কি ট্রেন আছে ওটাতে যাবে। তারপর সকালে আজকে বলছে আমি কিন্তু কিছু খেয়ে যাব না। এমনি ওই কীর্তনটা করে, আগেও যখন আসতো, ছোটও যখন ছিল, কিছু খাবে না, রাস্তাঘাটেও কিছু খাবে না, না খেয়ে আসবে আর যাওয়ার সময় ওই করবে, বলে খাবো না, এরকম করবে। এবার এই কাণ্ড করছে। এবার এখন আমাকে রান্নাঘরে গিয়ে বলছে সন্ধেবেলা কটায় ট্রেন আছে, তুই দেখ কটাতে আছে। তারপর আমি বললাম তাহলে 7:40 একটা ট্রেন আছে, ওটাতে যা। বলে ওটাতে গেলে তো আবার মেট্রো পাবো না, আজকে তো রবিবার। আচ্ছা 11টা পর্যন্ত, মানে না 9টা পর্যন্ত না মেট্রো। এই করছে। শান্তিতেও খেতে পারবে বলো তো? চিকেন মাটন সব একসাথে বানালাম ওর জন্য।
কেমন জ্বালায়। তো তো ওই বলছে কাল সকালে আর যাবো না, আজকেই চলে যাবো। দেখি সন্ধ্যেবেলা 7:40 ট্রেনটা গেলেও ফাঁকাই, কিন্তু ওই যে মেট্রো পাবে না। 7:40 যাবে, এখন তো 5:55 গেলে মেট্রো পাবে, আর 15টাতেই 5:55 হয়, 6টা 6:45, ওটাও প্রচুর ভিড় হয়। আজ রোববার। ঠিক আছে দেখি, এখনো হয়নি রান্না, সব রান্না হয়ে গেছে, ভাত টাত সব হয়ে গেছে, শুধু মাটন চিকেনটা সবাই দিয়েছি, দিয়ে এখন হচ্ছে। একটুখানি ওই এসিটার তলায় একটু চালিয়ে বসলাম, এত গরম লাগছে। তো চিকেনটা তো প্রথমে রান্না করব না, মানে অত তো মাথায় ছিল না, ভেবেছিলাম শুধু মাটনটা করব। আমার বোন বললো তাহলে ওই চিকেনটা, বললো কি আমাকে চিকেন পাঠাতে হবে না, তুই রান্না কর। আনলাম অত চিকেন, তারপর আমি বললাম দাঁড়াও, ঘরে যে পুরনো একটা চিকেন আছে সেটা রান্না করে নি। তো বললো ঠিক আছে, ওই চিকেনটার মধ্যে হ্যাংলা মেয়েটা কেমন বসে আছে। হ্যাংলা কখন রান্না হবে, খাবো। খেয়েছে অবশ্যই এক্ষুনি, সকালে ভাত খেলো মাছ দিয়ে, আর সকালে একটা ডিম ভেঙে গেছিলো, সেটা মাখিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এখন আমি বোনপো একটু মাংস কষা খেলাম, সেখান থেকেও খেলো, তবু বসে আছে। আর কি আছে, গন্ধ বেরোচ্ছে, তাড়াতাড়ি দাও। ওই হ্যাংলা মেয়ে, হ্যাংলা মেয়ে, হ্যাংলা মেয়ে, কালকে যা ঝোড়ো হাওয়া দিয়েছে, এই পাতাগুলো আজকে পড়েছে। পাতা না, সে ডালের নোংরাগুলো আর সে মধুগুলো জমে জমে কালো হয়ে এরকম পড়েছে। পটুসু, পটুসু, ওরে বাবা। আর বোনপো যেহেতু চলে যাবে, তাই জন্য আমি বললাম না, ও চিকেনটা খেতে ভালোবাসে, বানিয়ে দিই। তো দেখো এই যে লাঞ্চ মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ একটু রায়তা বানিয়েছিলাম তার সাথে। আর বোনপো যায়নি, একটা পরে তোমাদের বলছি, ওদের ফ্যামিলিতে একটা অঘটন ঘটেছে। আর আমি বারবার বলছি যাস না, তারপর বোনও ওদিক দিয়ে বললো আসতে হবে না, ছেড়ে দে, তাই জন্য আর ওকে যেতে দিইনি। দেখে চুলে নেমে মুচড়ে যাবে, ওইভাবে উল্টালে। সে মুচড়া কিছু হবে না, কোন দিকে উল্টাবি, কাদা গোলা জল। তুমি ওই সাইড দিয়ে সরো না, আর এখানে পারবি? তোমার জামা কাপড়ই কি? হ্যাঁ এখানে হবে। হ্যাঁ চলেন, ঠিক আছে। ইয়েস, থ্যাংক ইউ। পুরো উল্টে দিবি, ঠিক আছে? উল্টা, এবার উল্টা, বাস। অনেকগুলো টিউবার আছে। তো লোটাসের টিউবার বার করবো বলে এই কীর্তনটা করলাম। টিউবারটা আর সাহস করে না সেভাবে বার করতে পারিনি, মানে যদি গাছটা নষ্ট হয়ে যায় এই ভেবে। কিছু কিছু জায়গা থেকে এরকম বার করেছি, কিন্তু জানি না ওগুলো থেকে গাছ হবে কি না। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু কিছুতেই সাহস পেলাম না। আর একটা জিনিস হলো, এই মাটিগুলোর মধ্যে জানো তো কেঁচো হয়ে আছে, মানে কেঁচোর গিজি বাচ্চা, ওই জন্য আমার আরোই সাহস হলো না। কিছুটা কেটে কেটে নিয়েছি, আর নিয়ে ওটাকে পরিষ্কার করেছি। দেখি এগুলোকে চেষ্টা করব যেটা হয় কি না। এটা বৃষ্টি হলে খুব ভালো হতো, তবু তারপরে বালতির মধ্যে রেখেছি। আর আমাদের কুটুসের কাণ্ড জানো তো, এইসব করে আমি যখন দুপুরে আর একবার গা হাত পা ধুয়ে যখন শুয়েছি, একটু চোখটা লেগে গেছে। তো একদম সন্ধ্যা হয়েছে, আমার বোনপো বাইরে, মানে ও বাইরে হাঁটছিল, আবার ও ঘরে এসে আনছি কি আমাদের কুটুস কী করছে রে, বলে ওই যে তুমি গাছের কী সব শিকড় তুলেছো না, ওইগুলো তুলে মুখে দিয়ে ছিঁড়ছেন চিক। আমি এটাই ভাবছিলাম যে ও এই কাণ্ডটাই করবে। আবার উঠে তারপরে ধাওয়া দিলাম, একখানা শিকড় তুলে নিয়ে মুখে করে করছিল। জানি না কি করব, ওইটা বাজবে কি মরবে। আবার দেখো গামলার মধ্যে আবার গাছগুলোকে যেমন ছিল তেমন বসিয়ে দিয়েছি, মানে সাহসই পেলাম না টিউবার বার করার। এমনিতেই ভয় পাচ্ছিলাম যে হয়তো 1 বছরের গাছ, অত মোটা টিউবার হবে না। দেখা যাক কি হয়, একবার শেষ চেষ্টা করি এটাকে বাঁচানোর। পরে দেখি আমাদের যে কালো গামলাটা আছে আর একটা, সেটার মধ্যে নালে লাগানোর চেষ্টা করবো, জানি না হবে কিনা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, 3 জনে চা খাচ্ছে। আর এই বিস্কুটটা আমার হাজব্যান্ড অনেক দিন এনেছে, কিন্তু খাওয়া হয়নি। কাল দিদিরা এসেছিলো যখন, তখন দিদিদেরকে বার করে একটা প্যাকেট কেটে আমরা খেলাম, আর আজকে বাকিটা 3 জনে খেলাম। আর একটা যেটা ছোটোটা আছে, আমার হাজব্যান্ড বলছে আমার বোনকে পাঠিয়ে দিতে। তো যাই হোক, বোন অনেক ভ্যারাইটিস এরকম ধরনের বিস্কুট এমনিতে ও নিয়ে আসে ওদের মল থেকে, ওই স্পেন্সার থেকে।
তো একটা সময় আমাদের এইরকম ধরনেরই কত যে মিষ্টি মিষ্টি বিস্কুট থাকতো, ক্রিম বিস্কুট, ওগুলো আমি খেতাম, আমার খুব ভালো লাগতো খেতে। আর এখন দেখো আমি এগুলো থেকে 10 হাত দূরে থাকি। কী করবো, অ্যাসিডিটি মতো হয়ে যায় এগুলো খেলে। তার থেকে আমার থিন বিস্কুট আমি চোখ বুজে ভরসা করতে পারি। আর যখন গড়িয়া ছোট ছিলাম, গড়িয়া ঠাকুমা এরকম এই থিন খেত, আর আমি বলতাম কী খাও গো এগুলো, খেতে তো কি বাজে খেতে। তো ঠাকুমা বলতো না রে, কোনো অ্যাসিডিটি হয় না। এখন বুঝি সেটা, ঠাকুমার দলেই এখন চলে এসেছি। তো এই এখন একটা ডিম সেদ্ধ করলাম, ডিম পকোড়া করছি, কারণ আমার বোনপোকে দেবো। আর আমাদের তো পেট ভর্তি চিকেন মাটন সব খেয়ে, ওরও তাই বললো কিছু খাবো না সন্ধ্যাবেলা। তারপর মনে হলো না, একটু ডিমের পকোড়া করে দিয়ে, ওইটা খেতে ভালোবাসে। আর মানে এখনও বাচ্চা বাচ্চা কিছুটা ভাব রয়েছে, এটা একটু থাকা ভালো, আবার কয়েক বছর বাদে একদম সিরিয়াস হয়ে যাবে। তো যাই হোক, এগুলো বানালে তখন একবার করে এসে উকি মেরে দিয়ে যায়। বললো আমি কিছু খাবো না গোমনি, আমার পেটটা ভর্তি হয়ে আছে। তাও আমি বললাম কথা শুনলাম না, না মনটা কেমন খুঁতখুত করে। দেখো ছেলেটা এসেছে, এমনি ওর বাড়িতে থাকলে ওর মুখ চলে, মানে ওরা বাইরের খাবার টাবার এনে খায়। আমাদের তো অতটা বাইরের খাবার এনে স্ন্যাক্স জাতীয় তো সেভাবে কিছু আনাই হয় না। তো রাত্রিবেলা অর্ডার দিয়েছিলাম আজকে অবশ্য তন্দুরি রুটি, আর আমাদের যেহেতু মাটন চিকেনটা আছে, ওটা দিয়েই রাতে খাওয়া যাবে। তো এই পকোড়াটা ভাজছিলাম, আবার মায়ের সাথে কথা বলছিলাম ফোনে, তাই একটু বেশি মানে ভাজা হয়ে গেছে। বোনপোকে বললাম কি, তুই এক কাজ কর, ওর খোলাগুলো খাস না, হ্যাঁ বেশি মানে লালচে পোড়া পোড়া মতো হয়ে গেছে। আর দেখো এই যে তন্দুরি রুটি নিয়ে এসেছি, রাত্রিবেলা আমাদের ডিনার মেনু।